হ্যালো বন্ধুরা, পৃথিবীর মানচিত্রে একদম উত্তরে তাকালে চোখে পড়ে বিশাল এক সাদা ভূখণ্ড। তার নাম গ্রিনল্যান্ড। কিন্তু নামের মতো এটি সবুজ নয়, বরফের ৮০% ঢাকা থাকে বিশাল বরফের চাদরে। হাড় কাঁপানো শীত আর মাইলের পর মাইল বরফে ঢাকা রাজ্য। মানুষ কিভাবে বাঁচে আজ আমরা দেখব। পৃথিবীর বৃহত্তম এই দ্বীপটি মানুষ কিভাবে টিকে থাকার এক অবিশ্বাস্য গল্প। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। গ্রিনল্যান্ডের মূল বাসিন্দা হলো ইনুইট সম্প্রদায়। হাজার হাজার বছর ধরে তারা প্রতিকূল পরিবেশে মানিয়ে নিয়েছে। এখানে রাস্তাঘাট খুবই কম। এক শহর থেকে অন্য শহরে যেতে আপনাকে চলতে হবে নৌকায়, হেলিকপ্টার বা কুকুর টানা সেরেছে। এখানে প্রকৃতির মানুষ রুটিন ঠিক করে দেয়। শীতকালে যখন টানা কয়েক মাস সূর্য ওঠে না, তখন তারা মেতে ওঠে ইনডোরস গেমস বা গল্প গুজবে। আবার গ্রীষ্মকাল যখন মাঝরাতে সূর্য দেখা দেয়, তখন রাত 12টার সময় ফুটবল খেলতে চলে আসে। গ্রিনল্যান্ডের গ্রামের দিকে তাকালে আপনার মনে হবে যেন শিল্প ক্যানভাস রং ছড়িয়ে দিয়েছে। নীল, লাল, হলুদ এই রঙের পেছনে রয়েছে ঐতিহাসিক কারণ। আগেরকার দিনে রঙের মাধ্যমে বোঝানো হতো ঘরটি কার। যেমন লাল ঘরটি হলো দোকান, হলুদ ঘর মানে হসপিটাল। তবে ভাববেন না তারা পিছিয়ে আছে। আধুনিক গ্রিনল্যান্ডে হাই স্পিড ইন্টারনেট, আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং চমৎকার কাফে কালচার রয়েছে। সেই সাথে রয়েছে আধুনিক প্রযুক্তি ও শিক্ষা ব্যবস্থা। তাদের চাষাবাদের জন্য এখানে মাটি নেই বললেই চলে। তবে গ্রিনল্যান্ডের মানুষের প্রধান খাবার উৎস আসে সমুদ্র থেকে। সিল, তিমি এবং বিভিন্ন সামুদ্রিক মাছ তাদের প্রোটিন প্রধান উৎস। তাই বিশ্বাস করে প্রকৃতি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই নেওয়া উচিত। তাদের এই জীবন দর্শনের দুর্গম পরিবেশে তাদেরকে টিকিয়ে রেখেছে। তবে বর্তমানে গ্রিনল্যান্ডের মানুষের জীবনে এক বড় দুশ্চিন্তার নাম জলবায়ু পরিবর্তন। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে দ্রুত বরফ গলছে, যা তাদের শিকার এবং চলাফেরার ব্যবস্থাকে কঠিন করে তুলেছে। তবুও এই কঠিন লড়াইয়ে তারা দমে যায়নি। তারা শিখছে কিভাবে পরিবর্তন প্রকৃতির সাথে নতুন করে সন্ধি করতে হয়।